নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, যে যারা নতুন আছো, যারা আরপিএফ এর রেলের আরপিএফ এর জন্য এতদিন ধরে প্রতীক্ষা করছিলে, তো তাদের জন্য কিন্তু একটা বিগ নিউজ যে আরপিএফ এর ভ্যাকেন্সি কিন্তু রেলে বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে দীর্ঘদিন ধরে বহু তোমরা চ্যানেলে বিভিন্ন জায়গায় যে 9,000, 10,000, 8,000 এরকম বেরোবে, কিন্তু যে খবর এসছে অনেকেই হতাশা হয়ে গেছে এবং মুচড়ে পড়েছে। তো আমি বলবো যে যা হয়ে গেছে, কিন্তু আপাতত যে 2,000 ভ্যাকেন্সি বেরিয়েছে এর জন্য কিন্তু প্রস্তুতি তোমাদের শুরু করতে হবে। যে 2,000 এই যে ভ্যাকেন্সির জন্য একদম ন্যূনতম যোগ্যতা আছে মাধ্যমিক পাস, একদম ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসে কিন্তু এই চাকরিটা পাওয়া যায়। কিছু কিছু ক্রাইটেরিয়া থাকলে সেগুলো কিন্তু ফিল আপ করলেই তুমি কিন্তু এই চাকরিটা পেতে পারো। তো সরাসরি শুরু করার আগে আরো একবার বলবো, যারা একদম নতুন হয়ে আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে, অবশ্যই কিন্তু তোমাকে স্বাগত এবং এই চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো সরাসরি শুরু করা যায়। দেখো, মাধ্যমিক পাশে আরপিএফ এর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 2024-এর যে ভ্যাকেন্সি এসছে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সেটা অনলি কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ভ্যাকেন্সিটা তুমি ফিল আপ করতে পারবে। টোটাল পোস্ট কত? 2,000। মেল পোস্ট হচ্ছে 1700, ফিমেল পোস্ট হচ্ছে 300। দেখো, এটা একটা ঠিক যে 5 বছর পর বেরিয়েছে এই ভ্যাকেন্সি, এত কম পোস্ট কেন, এটা নিয়ে বিশাল চুনচারা বিশ্লেষণ হবে। কিন্তু তার আগে বলবো যা বেরিয়েছে, কি কি করতে হবে না করতে হবে সমস্ত তোমরা একটা ভিডিওর মধ্যে খুব কম সময়ের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তো চলো, তার মেল কত? 1700, ফিমেল কত? 300। দেখো, ফিসটা কত আছে? ফিসটা আছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস যারা আছে তাদের জন্য 500 টাকা করে ফিস লাগবে। আর কি আছে? আদার্সদের জন্য 250 টাকা করে ফিসটা লাগবে ফর্ম ফিল আপের জন্য। এজ হচ্ছে 18 থেকে 25। খুব ভালো করে জায়গাটা দেখে নাও। 18 থেকে 25 হচ্ছে জেনারেল এজ। যারা ওবিসি ক্যাটাগরি তারা 3 বছর ছাড় পাচ্ছ, মানে 25 3 28 বছর পর্যন্ত। আর যারা এসসি এসটি তাদের কিন্তু 25 + 5 মানে 30 বছর, অর্থাৎ যারা 18 থেকে 30 বছর, যারা এসসি এসটি তারা কিন্তু ফর্ম ফিল আপের জন্য পাচ্ছ টাইম। আর যারা ওবিসি তারা 18 থেকে 28 বছর পর্যন্ত তারা কিন্তু ছাড়, এটা তোমরা ছাড়টা পেয়ে যাচ্ছ। জোন ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের থাকবে। খুব ভালো করে মন দিয়ে দেখো যে এটা কিন্তু 2,000 মানে তুমি সবাই কিন্তু 2,000 জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সিটা থাকবে। দেখো, সিলেকশন প্রসেসটা কি থাকে না, সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট প্রথমে থাকবে, যেটা কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি টেস্ট, তারপর পিইটি পিএমটি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। এখন এরকম কোশ্চেন কতগুলো থাকে? রিটেন টেস্টে থাকবে তোমার 120টা কোশ্চেন থাকবে 90 মিনিট, অর্থাৎ 120টা কোশ্চেন তোমার 90 মিনিট থাকবে। 1/3 নেগেটিভ আছে, তাহলে অবশ্যই কিন্তু ভাইটাল এক্সাম 1/3 নেগেটিভ আছে। রিজনিং থাকে 35টা, ম্যাথ থাকে 35টা, জিকে আর জিএস মিলে থাকে 50টা। তাহলে 35 35 70 আর 50-এ 120টা তোমার কোশ্চেন থাকছে। এবার এখানে পিএটি আর পিএমটি যেটা আছে সেটা একটু ভালো করে দেখে নাও কার কোন বিষয়টা এখানে করতে হবে। কারণ এখানে তোমার পুলিশের ক্ষেত্রে যেটা আছে, এখানে কিন্তু লং জাম্প হাই জাম্পের কিন্তু একটা ব্যাপার আছে, ভালো করে একটু দেখে নাও। দেখো, হাইট কি? মেলদের জন্য যারা জেনারেল ক্যাটাগরি তারা হচ্ছে 165 সেমি হাইট চাই, ফিমেলদের হচ্ছে 157 সেমি হাইট চাই। যারা এসসি এসটি তাদের জন্য 160 সেমি হাইট চাই, আর ফিমেলদের জন্য হচ্ছে 152 সেমি হাইট চাই। এবার এখানে কি আছে ব্যাপারটা, যাদের মেল ক্যান্ডিডেট তাদের চেস্ট হচ্ছে না ফুলিয়ে 80, ফুলিয়ে তোমাকে 85 হতে হবে। আর এসসি এসটিদের কত? 76.2 থেকে তোমার 6 5 11 81.2 তোমার হতে হবে, ঠিক আছে। আর এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো বিষয়টা নেই। এবার হচ্ছে রান কি হবে না, মেল ক্যান্ডিডেট যারা 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডে রানটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের 800 মিটার রান তোমার 3 মিনিট 45 সেকেন্ডে এটা কিন্তু কভারটা করতে হবে। লং জাম্প আছে তোমার 14 ফুট মেলদের, ফিমেলদের আছে 9 ফুট। আর হাই জাম্প আছে মেলদের 4 ফুট, ফিমেলদের কিন্তু 3 ফুট। তা অর্থাৎ একজন পুরোপুরি ফিটেস্ট ক্যান্ডিডেট কিন্তু আরপিএফ রিক্রুটমেন্ট করে। সবাই চেষ্টা করে ফিটেস্ট ক্যান্ডিডেট, কারণ এখানে কেন বলছি আমি, লং জাম্প হাই জাম্পও কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে ভাইটাল। অর্থাৎ 14 ফুট যেটা আছে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট যেটা 9 ফুট, একটা তোমাকে লং জাম্প দিতে হবে এবং হাই জাম্প সেখানে 4 ফুট আর 3 ফুট কিন্তু তোমাকে দিতে হবে যারা যারা ক্যাটাগরির মধ্যে থাকছো। এবার যেটা আছে কিন্তু এখানে একটা কোয়ালিফাইং নম্বর আছে, কোয়ালিফাইং মার্কস আছে, এটা জেনারেল ওবিসিদের জন্য 42 আর এসসি এসটিদের জন্য 36। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এই 42 আর 36 নম্বর পেলে কিন্তু চাকরি হবে না। ম্যাক্সিমাম নম্বর তোমাকে কিন্তু এখানে পেতে হবে, প্রায় 65 থেকে 70% উপরে কিন্তু নম্বর পেতে হবে।
তোমাকে প্রিভিয়াসের যে কত কি কাট অফ সেই নিয়ে আমি ভিডিও দেবো। প্রথমেই বলবো অনেক বই আছে বাজারে, যারা যারা একদম প্রিপারেশন নিতে চাইছো প্রিভিয়াস ইয়ারের যে বইটা আছে, প্রথম প্রিভিয়াস ইয়ারের বইটা কিনে তুমি কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, এইগুলো আর 1/1/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, তাই বিশাল একটা সুযোগ, ভালো করে প্রস্তুতি নাও। আর যারা আরপিএফ এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে নম্বর আছে 9874074233, এই নম্বরে তোমরা ফোন এবং হোয়াটসঅ্যাপ করে আমাদের কিন্তু একটা নাম নথিভুক্ত করতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এর ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, অলরেডি আমাদের এসএসসিজিডি পুলিশের ব্যাচের ক্লাস চলছে, আরপিএফ এর আমরা স্পেশাল ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, অর্থাৎ হচ্ছে মানে তারা দুটো পরীক্ষায় দেবে, কলকাতা পুলিশেও যেমন তারা পেন্সে আছে এবং তারা এসএসসিজিডিও আছে এবং আরপিএফও তারা দেবে। তো যারা নতুন দিতে চাইছো তারা কিন্তু ওই ব্যাচে ক্লাস কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করে দাও।